হয়েছে থামেন থামেন, বেরে আজগবি কাহিনী আর শোনার সময় না আমার। হ্যাঁ আমি তো বাজার করতে বেরিয়েছিলাম, বাজার না করলে বাড়িতে রান্না হইব না। তুমি এইসব কি বলছো? আমি তো কি মুসিবতে পড়লাম। ছাড়েন আমার, থাকেন। হ্যাঁ শেহজাদ, মা ওকে সত্যি আমার শেহজাদ না হতেই পারে না। গোলাম তোর খেল খত, খেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জানি ফেলছি, প্রমাণ সহ আমি সবারই কয়ে দিম কইলাম। স্যার ম্যাডাম, গোলামের আমি আসল কাহিনী সব সত্য বলে দিম স্যার। ঋতু ম্যাডাম তাড়াতাড়ি আসেন, স্কাউট পর্দা ফাঁস করে দিম। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। ফিরে গোলাম তুই কবি না আমি কমু? আমি তো কিছু করি নাই। তুই বল কি জেনেছিস? আপনারা তো গোলামের রান্না খাইয়া আঙ্গুল চাটেন, ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীটা কিন্তু আমি জানি না গেছি। এই বেয়াদব, এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। মশা মারতে কামান নিয়ে আসার অবস্থা। ফাজলিম হচ্ছে এখানে। সরি। যাও এখান থেকে। গোলাম, রান্না শেষ হয়েছে? নাগো। নাগো আবার কি? তুই বলেছি না যে আমাকে নাগো হ্যাগো এসব বলবা না। তুমি তো আমার স্ত্রী, আমি তো আর বাইরে সবার সামনে ডাকতেছি, বাসায় মাঝে মাঝে ডাকলাম। একটু পর আমি শপিং এ যাব। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম এই শাড়িটা দেখতে পাবো, এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। না না জীবনও দুবার শাড়ি বোন। এই লোকটাকে? আমি ওনার বাসার কাজের লোক। তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস, এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনার সাথে করে নিয়ে আসেন? আপনি এখানে আরাম করে বসেন, আর এই কাজের লোকের ব্যবস্থা করতেছেন। এই চল বাইরে ফোন থেকে আমার। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরা ধাক্কা দিয়ে ফেলে দিছি, বেশ করছিস। শেষ করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরে দিমু। চলো।